কোকাকোলা এই নামটা মাথায় আসলেই কালো পানীয়র এক কোমল ড্রিঙ্কসের কথা মাথায় আসে। তো এই কোম্পানি এবার স্মার্টফোন নিয়ে আসছে, আর যেন তেন স্মার্টফোন নয়, একটা 5G স্মার্টফোন, যেখানে কিনা স্ন্যাপড্রাগনের 5G চিপসেটের পাশাপাশি 8 থেকে 12 GB র্যাম আর একদম বেজেললেস টাইপের ডিসপ্লেকে ইউজ করা হবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। কোকাকোলা যে নতুন স্মার্টফোন আনছে সেটা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন, আর এই ফোনটার ডিজাইন অনলাইনে বেশ কিছুদিন ধরে লিক করা হয়েছে। তো এবার এই ফোনটার লঞ্চ ডেট সম্পর্কে জানা গিয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসেই অফিসিয়ালভাবে সর্বপ্রথমে ইন্ডিয়ান মার্কেটে কোকাকোলার এই স্মার্টফোনটা লঞ্চ করা হবে। তারপরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় লঞ্চ করা হতে পারে কোকাকোলার এই স্মার্টফোনটিকে। 6.72 ইঞ্চির একটি 120 হার্টজের ডিসপ্লে থাকবে কোকাকোলার এই নতুন স্মার্টফোনে। আর এই ডিসপ্লের যে বেজেলগুলো থাকবে উপরে এবং সাইডে, সেটা একদম পাতলা আকৃতির হবে। দেখে মনেই হবে না যে আপনারা কোনো মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোন দেখছেন। আর এই ফোনটার ডিসপ্লে হতে পারে IPS LCD প্যানেলের, তবে সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করলে আরও কিছুটা বেটার হবে। তো ফুল HD+ রেজলিউশনের এই বিশাল আকৃতির ডিসপ্লের জন্য ফোনটার ফ্রন্ট লুকটা অনেক বেশি আকর্ষণীয় হবে। তাছাড়া এই স্মার্টফোনটাতে পাওয়া যাবে Android 13 সফটওয়্যার এবং ইউজার ইন্টারফেসে থাকবে কাস্টমাইজ করা কোকাকোলার ভাইব। তাছাড়া স্ন্যাপড্রাগন 695 5G চিপসেটটা থাকবে এই ফোনটার মধ্যে, যেটা কিনা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটা ডিসেন্ট চিপসেট, আর এটা মিড বাজেট ক্যাটাগরিতে একদম অ্যাভারেজ লেভেলের একটা পারফরমেন্স দিয়ে দেবে। স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করার কারণে এখানে স্টেবলভাবে এই ফোনটা রান করা পসিবল হবে। তাছাড়া এই স্মার্টফোনটাতে 8GB অথবা 12GB র্যাম ভেরিয়েন্ট থাকবে, যেখানে কিনা 128GB অথবা 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে পারে কোকাকোলা। তবে হ্যাঁ, দুইটা সিম অথবা একটা সিম আর একটা SD কার্ডকে ইউজ করতে হবে যে কাউকে। আর এই SD কার্ডটা প্রায় 1000GB পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। 108 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপের সাথে আসবে কোকাকোলার এই নতুন স্মার্টফোনটি। এই ফোনটার 108 মেগাপিক্সেলের সেন্সরটা স্যামসাং থেকে নেওয়া হয়েছে, আর 2 মেগাপিক্সেলের একটা ফালতু ম্যাক্রো ক্যামেরা অথবা ডেপ ক্যামেরা সেন্সর থাকতে পারে ফোনের 2 নম্বর ক্যামেরা সেন্সর হিসেবে। ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল হবে এই ফোনটা দ্বারা, আর সামনে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের নর্মাল সেলফি ক্যামেরা। উপরে এবং নিচে, মানে ফোনের উপরে এবং নিচে দুইটি স্পিকারকে পাওয়া যাবে। তার পাশাপাশি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, ওয়াইফাই ব্লুটুথের নতুন ভার্সন, মার্কেট ভেদে NFCর ফিচার, আর সেন্সর হিসেবে সাইড মাউন্টেড অথবা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করতে পারে কোকাকোলা। এখানে যারা সেন্সরটা থাকবে তাই স্টেবিলাইজেশনে, মানে ভিডিও করার সময় স্টেবিলাইজেশনে আপনাদের তেমন কোনো প্যারা খেতে হবে না। 5000 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াট অথবা 67 ওয়াট যে কোনো একটা চার্জিং স্পিডের সাথে আসতে পারে কোকাকোলার এই লাল কালারের স্মার্টফোনটি। সো বন্ধুরা, আপনারা স্পেসিফিকেশন দেখে হয়তো অনেকটা আন্দাজ করতেই পেরেছেন যে Realme 10 Pro স্মার্টফোনের একটা স্পেশাল এডিশন হতে যাচ্ছে কোকাকোলার এই নতুন লাল কালারের স্মার্টফোন। আর Realme 10 Pro স্মার্টফোনের কথা আমি এই কারণেই বলছি কারণ Realmeর CEO এই নতুন ফটোটা শেয়ার করেছে। তো এই স্পেশাল এডিশনের স্মার্টফোনের জন্য 17 থেকে 20,000 রুপির কাছাকাছি প্রাইস রাখতে পারে Realme, আর বাংলাদেশে আসলে 26 থেকে 28,000 টাকার আশেপাশে আমরা আগামী মার্চ অথবা এপ্রিল মাসে কোকাকোলার এই স্মার্টফোনকে পেয়ে যেতে পারি। সো ফোনটা বাংলাদেশে আসলে সবার আগে জানাবো, তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।